হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 7টা। তো আপনাদের ওখানে কারা কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই বলবেন। আমাদের এখানে তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, পুরো সব জায়গায় জল জমে গেছে। তো যে যেখানে দেখছেন না, একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো চলুন দেখা যাক কী করা যায় আজকে। তো বৃষ্টি হচ্ছে বলে যে খাওয়া দাওয়া বন্ধ হয় তা নয়, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো এখন বাজে সকাল 7টা। ওর বাবা যেতে হতে চলে গেছে বাজারে, আমি এদিকে থালা বাসন মেজে চলে এসেছি রান্না করতে। তো দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ওর বাবা চলে এসছে বাজার থেকে। তো ঝিঙে নিয়ে এসছে অল্প করে, মাছও নিয়ে এসছে, আর এদিকে তোমার মাংসও নিয়ে এসছে। তো বললো মাছটা রেখে দাও, আজকে মাংস রান্না করো। তো আমার ছেলে বলছে মা তুমি চিকেনটা রান্না করো, যেহেতু ও চিকেন খুব ভালো, মাছের থেকে বেশি মাংসটা ভালোবাসে। হ্যাঁ, তো আমি যথারীতি রান্না শুরু করে দিলাম। তো আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ যেমন রান্নার সব মশলা যেমন নেয় সবটা নিয়ে নিয়েছি। আর মাংস নিয়ে এসছে 1 কিলো, সরি 1.5 কিলো মাংস নিয়ে এসছে। তো মাংসটা পুরোটাই রান্না করবো, যেহেতু সারাদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, বাবা অফিস যাবে না, আমিও বাড়িতে আছি। ভাবলাম সারাদিন একা রান্নাটা করে নিয়ে সকাল থেকে রাত্রে খেয়ে নেবো। আবার রাত্রে ভাবছি পরোটা করবো, ছেলে বলছে মা পরোটা করে খাবো। তো মিক্সচার মেশিনে দেখতে পাচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে, আমি দিয়ে পেস্টটা করে নেবো। তো পেস্টটা করে নিয়ে এবার রান্না শুরু করে দেবো। তো যেমন আদা রসুন জিরে মরিচ এলাচ লবঙ্গ, একটু অল্প জায়ফল জয়ত্রী দিয়েছি অল্প করে। মাংসটা খুব টেস্টি হয় এইভাবে করলে। তো এইভাবে দেখতে পাচ্ছেন অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে পুরোপুরি। এবার এদিকে ভাতটা বসানো আছে, দেখে আমি কড়া বসে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেল বলতে অল্প বলতে যেমন দিতে হয় তেমন তেল দিয়ে দিয়েছি। বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এবার দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, একটু লাল লাল করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এবার উপরে আলুটা দিয়ে দেবো, আলু দিয়ে অল্প করে লবণটাও দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। আলুটা 5 মিনিট একটু আমি ভাজা ভাজা করে দিতে হবে, দেওয়ার পর আমি লবণটা দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে লবণটা দিয়ে দিলাম, যেমন স্বাদ মতো যেমন লবণ দেওয়া হয় তেমন লবণ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে দেওয়ার পর এবার মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর না আমি আর নাড়বো না, মাংসটা দেওয়ার পর আমি উপরে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা পুরো দিয়ে দেবো। তার উপরে আমি তার মানে হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। আমি ঝালে করে ইউজ করি নি আগেও আপনারা জেনেছেন নিশ্চয়ই। তো আমি এর উপরে এবার দিয়ে কিছুক্ষণ জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো চাপা চলে আসছে, দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে। করে নাড়াচাড়া করে কষিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে। তো কষানোর পর আমি আবার জল দিয়ে দেবো, যে জলটুকু বেরিয়েছিল সেটুকু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আবার জল দিয়ে দিলাম। মাংসটা একদম ড্রাই করব, খুব একটা কষা করবো না, যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছে তো খুব একটা ঝোল ঝাল করবো না, একদম কষা মাংস করবো। তো দেখতে আর জল দেবো না, দেখতে পাচ্ছি কতটুকু জল দিয়েছি। এবার কিছুক্ষণ 10 মিনিট রেখেছিলাম ফোটানোর জন্য। তো আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসছে, মাংস কষা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়ে। তো আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কিন্তু বলবেন যে রান্নাটি কেমন হয়েছে, আমার ব্লগটি কেমন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে, আমার মাংস কষা কমপ্লিট। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এদিকে বিকাল হয়ে গেছে। তো বিকালে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম, ওর বাবাও বাড়িতে আছে। তো বাবা থাকলে না মুড়ি বা চা এসব করে খাওয়া হয়, না থাকলে আমি খুব একটা চা ভক্ত নয়, বাট ওর বাবা থাকলে একটু খাওয়া হয়। তো বাবাকেও দিয়ে তার সঙ্গে আমি একটু খেয়ে নিই। তো চাটা করে খেয়ে নিলাম, লাল চা করে খাই, আমি দুধ চা করে খাই না, খুব কম খাই। আর তারপর রাত্রে তরকারি যেহেতু ছিল, রাত্রে বাবা বলে একটু পরোটা করো, তো রাত্রে পরোটা করে নিচ্ছে। তো অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, এটা গরম জল ফুটে দিয়েছি, গরম জলের সাহায্যে এটা পরোটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো গরম জল দিয়ে অল্প অল্প করে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তো ময়দা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আমি লিচিগুলো কেটে নিচ্ছি, খুব হালকা তেলে পরোটা করবো, যেহেতু রাতে খাওয়া তো একটু আমরা হালকা খাই। তো দেখতে পাচ্ছেন খুব হালকা করে আমি তেল দিয়ে একটু বেলে নিয়েছি। এবার হালকা করে সেঁকে নিয়ে এবার খুব হালকা তেলে আমি ভেজে নিচ্ছি জিনিসটা, দেখেই বুঝতে পারছেন। তোমার পরোটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা প্লেটে সাজাচ্ছি খাওয়ার জন্য। তো পরোটা আমার কমপ্লিট, পরোটার মাংস কষা রাত্রে খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়বো। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আমার এই ব্লগটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরোনো বন্ধু অসংখ্য ধন্যবাদ। তো গুড নাইট, টাটা, বাই।